তুমি পয়গম্বরের ভালোবাসার দাবিদার, অথচ এই দুনিয়ার মধ্যে পয়গম্বরকে গালি দিবে আর তুমি নরম বিছানায় পিঠ লাগায়া ঘুমাইবা, এইটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বগুড়া জামিল মাদ্রাসার মধ্যে হুজুররা আছে, এরা কিন্তু তেলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না, ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না, চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না। কিন্তু যখনই পয়গম্বরের উপরে আঘাত করা হয়, পয়গম্বরের শান আর মান নিয়ে কথা বলা হয়, তখন কোন ইমানদার হইলে পয়গম্বরের ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, ওই আল্লাহর বান্দার বাড়িতে বসে থাকতে পারে না, রাস্তায় নামতে বাধ্য হয়। কথা বলে ঠিক কিনা? হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার, হৃদয়ে কাবা নয়নে মদিনা। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সনে দিদার করে, আল্লাহ নূরে জ্বলল পাহাড়, তবু মুসা জ্বলল না রে। ও আমার সেই নবীজি, আল্লাহু আকবার। ও আমার সেই নবীজির উম্মতেরা পাপী হবে না, ও ভাই দোজখে যাবে না। হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার, হৃদয়ে কাবা নয়নে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে দেন, একটু মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সাগরে আল্লাহ পাহাড়ে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার নারিল্লা পূর্বপাড়া নববিজয় মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার সুনামধন্য জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে হাজিরিন, পিতৃতুল্য চুল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, বিভিন্ন মাদারেস মাসাজিদ থেকে আগত সমাগত আমার সেরেতাজ ওলামায়ে জাম, আমার সামনে বসে থাকা অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইয়েরা, সামিয়ানার নিচে উপস্থিত মাথার মনি, চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই কাবার মালিকের দরবারে, যে মহান রব দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমার আপনার সবার নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে
দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে মহাব্বত নিয়ে মহান রবকে রাজি আর খুশি করার জন্য একসঙ্গে বলে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে আপনাদের সামনে এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মুবারাকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী একদম অল্প সময়ে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তো এই নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে আমার বিষয়বস্তুটি সর্বপ্রথম আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি, ফ্লাশ করতে চাচ্ছি, খুলে দিতে চাচ্ছি। কেন? আমি শুরুতেই যদি আমার বিষয়বস্তুটি আপনাদের সামনে উন্মোচন করে দেই, তাহলে আপনাদেরও আলোচনা বুঝতে সহজ হবে, আমারও বুঝাইতে সহজ হবে। তো আজকে আমি আপনাদের সামনে অন্য একটা আলোচনা করার চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম মনে মনে, কিন্তু সঙ্গত কারণেই যখন এখানে উপস্থিত হওয়ার পরে আমার আলোচনার বিষয়বস্তুটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এজন্য পরিবর্তন করে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ের উপর আয়াত এবং হাদিস পড়েছি। তো যতটুকু সময় আল্লাহ তাআলা রাখেন, এতটুকু সময় ইনশাল্লাহ একদম একদম নির্দিষ্ট একটি বিষয় এলোমেলো আলোচনা করতে পারি না, করবও না। তো আপনারা যদি একটু সময় দেন, তার আগে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নেই, আপনারা দোয়া করুন। এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ, এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ, এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি, আর আমি আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি সেটা হলো হুব্বে রাসূল বা রাসূল প্রেম। বিষয়টি কি? রাসূল প্রেম, রাসূলের ভালোবাসা। দেখেন, আপনারা যারা বসে আছেন, এই যে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এই জায়গার মধ্যে একটা মানুষও কি পাওয়া যাবে যার দিলের মধ্যে রাসূলের প্রেম নাই? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই যে দেখেন, শীতের দিন রাত্রিবেলায় বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, মাজাটা পড়ে গেছে, কিন্তু ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে ফজরের নামাজের সময় আসে। দেখবেন, আপনি যদি বলেন, দাদা আপনি তো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, মাজাটা পড়ে গেছে, আপনি তো ওই ঘরের মধ্যে নামাজ পড়লেও পারতেন, কি দরকার ছিল মসজিদে আসার? উনি এক বাক্যে বলবে যে, দাদু ভাই, আমি যে ওই নবীর প্রেমিক, আমি তো বাসায় বসে থাকতে পারি না। আবার দেখবেন এক জাতীয় লোক আছে, এরা রিক্সা চালায়, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবিহ, মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলেন, করে কিনা? ওনাকে যদি ডাক দেয়া, বলেন, ভাই তুমি তো রিক্সা চালক, মাথার ঘাম পায়ে ঝরিয়ে 2 টাকা ইনকাম করবা, এই রিক্সা চালানো অবস্থায় তোমাকে কি জুব্বাটা খুলতে পারো না? তুমি কি এই মাথার টুপিটা খুলতে পারো না? তুমি কি মুখের জিকিরটা পরে করতে পারো না? ও বলবে, ভাই আমি যে রাসূলের প্রেমিক। আবার এক প্রকার মানুষ দেখবেন, যুবক মানুষ,
বিয়ে শাদী করে নাই, কলেজ পড়ুয়া ছাত্র, তার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, অনেকের মাথাতে লাগাইছে পাগড়ি, ওকে যদি ডাক দেয়া বলেন ভাই তুমি তো জিন্দেগির মধ্যে এখনো বিয়ে শাদী করো নাই, দুনিয়ার স্বাদ আহ্লাদি বোঝো নাই, তারপরেও তুমি এই জিন্দেগির মধ্যে একদম পরিবর্তন করে ফেলেছ, তোমার জিন্দেগিটা কেমন যেন হয়ে গেল, তখন ও বলবে ভাই আমি যে রাসূলের প্রেমিক। আবার এক প্রকার মানুষ দেখবেন দুই হাতের মধ্যে বালা, একদম এতটুকু পর্যন্ত বালা পড়ছে, দেখেন নাই? হাতের মধ্যে বালা, গলার মধ্যে কাঠের মালা, মাথার মধ্যে জট, পরনে চট, দেখবেন এদের অবস্থা গাঞ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ, মোষগুলাও কাটে না, মোষের কারণে মুখ দেখা যায় না, মুখ দেখতে হলে লাঠি দিয়ে ঘুতা বের করতে হয়। ওকেও যদি ডাক দেয়া বলেন ভাই তুমি এমন শরৎ ধরছো কেন, ও বলে আমি যে রাসূলের প্রেমিক, বলে কিনা? তাহলে এই দুনিয়ার মধ্যে নামাজি বলে প্রেমিক, বেনামাজি বলে প্রেমিক, তাহাজ্জুদ গুজারও বলে প্রেমিক, গাঞ্জাখোরও বলে প্রেমিক, ইয়াবাখোরও বলে প্রেমিক, আঠাখোরও বলে প্রেমিক, নামাজিও বলে প্রেমিক, টুপিওয়ালাও বলে প্রেমিক, দাড়িওয়ালাও বলে প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃত প্রেমিক কে? প্রকৃত প্রেমিক কে? সবাই তো বলতেছে প্রেমিক, তাহলে প্রকৃত প্রেমিক কে এটা আমাদের দেখতে হবে না? এটা বোঝার জন্য আমার আর আপনাদের একটা এক্সাম্পল নিতে হবে আগে। দেখেন আমরা যে জায়গার মধ্যে বসেছি, এই জায়গার তো একজন মালিক আছে, জোরে বলেন আছে না? দুনিয়াবি মালিক একজন আছে, দলিল যার জমি। এখন এই জায়গার উনি যদি বলে আমি মালিক, ইনি বলে আমি মালিক, ইনি বলে আমি মালিক, উনি বলে আমি মালিক, সবাই কি মালিক হবে? মালিককে দলিল যার জমি তার। এখন সবাই যদি একসঙ্গে বলে একটা জমি, সবাই 10 জন বললো যে আমি মালিক, শেষ পর্যন্ত কি হয়? গ্রামের প্রধানরা বললো যে তোমরা ইয়া করো, কার কি কাগজপত্র নিয়ে আসে তোমরা নিয়ে আসো। আসার পরে কাগজপত্র দেখার পরে বলে এর তো কাগজপত্র সব ক্লিয়ার, এই যে সব এর কাগজপত্র আছে, সুতরাং তোমরা দাবি করছো, তোমাদের দাবি মিথ্যা, বলে কিনা? আজ থেকে এই জমির মালিক তুমি, বলে কিনা? আমরা দাবি করতেছি, বহুত লোক দাবি করতেছি, কিন্তু আসলে প্রকৃত পক্ষে এই দাবিদার কে এটা আমাকে আপনাকে জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো এই দাবি করার জন্য কিছু দলিলও দরকার লাগে। কবি কি বলেন দেখেন, না গুপ্তা না দারাদ কাছে বা তুকার, অলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। না গুপ্তা না দারাদ কাছে বা তুকার, অলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাম পৃথিবীর মানুষ যদি আমরা একত্রিত হই একটা কথা বলি, বলুন তো দেখি আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর যদি একটা কথা বলে, বলুন তো দেখি কার কথা সত্য হবে? জোরে বলেন কার কথা সত্য হবে? এ মুসলমান, এই জায়গার মধ্যে দেখেন আমরা বলি আমাদের মধ্যে আমাদের পয়গম্বরের মহব্বত আছে, পয়গম্বরের মহব্বত আছে, কিন্তু আমি যদি বলি পয়গম্বরের মহব্বত আছে ঠিকই, কিন্তু আমার আর আপনার মধ্যে মহব্বত আছে, সেটা হলো মুনাফিকি মার্কা মহব্বত। এখন যদি আমি বলি, আমাকে যদি বলেন মানুষ ইদানিং দলিল দিয়া কথা বললে বেশি বিশ্বাস করে, আরো যদি মাঝে মধ্যে বলা যায় বুখারী শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, তাহলে তো আরো বেশি বিশ্বাস করে। এই জন্য আমিও কোনো কথা দলিল ছাড়া বলবো না, একদম ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো ইনশাল্লাহ দলিল দিয়ে বলার চেষ্টা করব। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি বলি আমাদের দাবিদার, আমরা দাবি করি পয়গম্বরকে মহব্বত করি, এই দাবি আমরা করি, আমি যদি বলি এইটা প্রকৃত দাবি না, এইটা প্রকৃত ভালোবাসা না, এটা মুনাফিক মার্কা ভালোবাসা, কেমন করে? এই তো আজকে বাংলার জমিনের মধ্যে দেখবেন পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। কই তখন তো আমরা পয়গম্বরের ভালোবাসার মানুষ দেখতে পাই না, নাই তখন কোনো খবর নাই। তখন যদি আপনাদের মতো ইমানদার, আপনাদের মতো
তাওহীদি জনতা যাদের দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত আছে, তারা যখন নাস্তার মধ্যে নামেন যে পয়গম্বরকে ব্যঙ্গ করেছে এটা আমরা মানতে পারি না, তখন দেখবেন কিছু বুদ্ধিজীবীরা, কিছু শিক্ষিত মানুষ টকশোতে বসে যায়, বলতেছে এটা তো পয়গম্বরকে গালি দিয়েছে, এটা তো আমাদের দেশে দেয়নি, এটা দিয়েছে ফ্রান্সে, এটা দিয়েছে লন্ডনে, এটা দিয়েছে আমেরিকায়, আমাদের দেশের মধ্যে এইটা নিয়ে তো মাতামাতি করার কোনো বিষয় নাই। এমন কথা বলে কিনা? তাহলে তুমি পয়গম্বরের ভালোবাসার দাবিদার, অথচ এই দুনিয়ার মধ্যে পয়গম্বরকে গালি দিবে আর তুমি নরম বিছানায় পিঠ লাগায়া ঘুমাইবা, এইটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বগুড়া জামিল মাদ্রাসার মধ্যে হুজুররা আছে, এরা কিন্তু তেলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না, ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না, চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলে নামে না। কিন্তু যখনই পয়গম্বরের উপরে আঘাত করা হয়, পয়গম্বরের শান আর মান নিয়ে কথা বলা হয়, তখন কোন ইমানদার হইলে পয়গম্বরের ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, ওই আল্লাহর বান্দার বাড়িতে বসে থাকতে পারে না, রাস্তায় নামতে বাধ্য হয়। কথা বলে ঠিক কিনা? তখন রাস্তায় নামতে বাধ্য হয়, কারণ চাউল আর ডাউলের দাম বাড়লে তো আমাদের রাস্তার মধ্যে নামার দরকার নেই, কারণ হুজুররা খাই মানুষের বাড়ি। কথা বলেন না? আমাদের কি বলেন, চাউলের দাম 10,000 টাকা কেজি হলে আমাদের কি কোনো সমস্যা আছে? আমরা খাবো হলে মানুষের বাড়ি, 3 বেলা দাওয়াত খাবো, নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ করবো, আমাদের টেনশন নাই বাবা। যারা 10 তালা করবে, 5 তালা করবে, তোমরা টেনশন করবে। হাসে, কথা ঠিক কিনা? দেখেন না, মসজিদের মধ্যে সর্বনিম্ন বেতন হলে ইমাম সাহেবদের। যদি বলা যায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারদেরকে যদি বলা যায় যে সভাপতি সাহেব এই জিনিসপত্রের দাম বেশি, একটু বেতনটা বাড়ায় দেন, এখন সভাপতি সাহেব কয় ঠিক আছে আমি আলোচনা করি, আমার তো একার বিষয় না। মানে আলোচনা করতে গিয়া ওই 10 জন কয় আসলে বাড়ানোর দরকার, আর 20-30 জন কয় কি হুজুর এত টাকা দিয়ে কি করবে, এত টাকা লাগবে কেন? হুজুরদের কাজ হলো আল্লাহ আল্লাহ করা, এদের এত টাকা লাগবে কেন? এরা শুধু আল্লাহ আল্লাহ করবে। দেখবেন সর্বনিম্ন বেতন আপনার বাড়ির মধ্যে যে কাজের লোক আছে, যার থেকে যে কাজ করান, এই যে ভাইয়ের বাড়ির মধ্যে গরুর ফার্ম আছে, বানাইতেছে, আপনার পরীক্ষা করে দেখেন, এই গরুর ফার্ম, গরুর যত্ন করার জন্য যেই ছেলেটা রাখবে, তা ওই ওর বেতন যা দিবে না, ইমাম সাহেবের চেয়ে বেতন বেশি হবে। দেখেন আমি বলে গেলাম, এখনো তো করে নাই। তো এখন দেখেন, এই যে জামানার মধ্যে এখন বেতন দেয় কত, 8,000, 10,000, কিন্তু আল্লাহর কি কাম, এখন ছেলে ফেলে পড়াইতে হয়, বিবি বাল বাচ্চা আছে, বাজার খরচ বেশি, এই 8,000, 10,000 টাকা দিয়ে কোনো কিছুই হয় না। এখন আপনারা মুসল্লিরা প্রতিদিনই খান গরুর গোস্ত, একদম দেশি আইরের গোস্ত, তারপরে সেই ক্রস হলে চলে না, দেশি লাগবে, দেশি মুরগি লাগবে। এখন ওই কি দেখাবে ইমাম সাহেব, যদি বেতনই 8,000 10,000 টাকা, এখন যদি মাসে 2 বার গরুর গোস্ত খাইতে চায়, তাহলে তোর চালানি শেষ। কথা বলে না? তা আল্লাহ সিস্টেম করে দিছে। আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কোরআনকে অনুসরণ করে, যারা কোরআনকে মানে, পৃথিবীর মধ্যে তাদের সবচেয়ে ইজ্জত বেশি, এদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের খাবার খাওয়ায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় এই যে এইবার আল্লাহ কয় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বেতন দিবি না ভালো, কিন্তু শিক্ষা করছে আমার কোরআন, এই জন্য কোরআনের ইজ্জতে তোরা যদি মাসে খাস 1 দিন, ওরে খাওয়াবো 30 দিন। সুবহানাল্লাহ বলেন। কেমনে? হ্যাঁ, সকালবেলা ফজর নামাজ পড়েই সভাপতি সাহেব কয়, হুজুর মেহরবানি করে আমার বাড়িতে একটু দাওয়াত নেবেন হুজুর, আজকে সকালে তো খাইবেন, দুপুরেও খাবেন, মানে সকালে নাস্তা করবেন, দুপুরে হলো মজবুত খাওয়া। বলে কেন, কি হয়েছে? বললেন না হুজুর, ছেলেটা দীর্ঘদিন হলো অসুস্থ হয়েছে, একদম কোনো কিছুই হয় না, ডাক্তারের কাছে পপুলারে ঘুরে ঘুরে অবস্থা খারাপ, তো নিয়ত করছি আজকে ইমাম সাহেবকে একটু দাওয়াত করে খাবো, তা আপনি আর মুয়াজ্জিন সাহেব একটু মেহরবানি করে যাইবেন। এখন চিন্তা করে মাসের মধ্যে 1টা দিন খাওয়াবো ইমামে, খালি গরুর গোশত কেমন হয়, চিন্তা করলে একটু দেশি মুরগিও রাখি, আচ্ছা আবার চিন্তা করে একটু ছোট মাছও রাখি, একটু টাকি মাছ ভর্তাও রাখি, একটু ডাউলও রাখি। এই রাখতে 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 দেখা যায় যে আইটেমের শেষ নাই, খাইতেই পারে না, কারণ উনি খাওয়াবে 1 দিন।
এখন ওইটা খাওয়া শেষ হয় না, হইতে না হইতে বিকেলে এসে সেক্রেটারি সাহেবকে, হুজুর একটু মেহরবানি করে যদি দাওয়াত নিতেন রাত্রিতে। কেন কি হয়েছে? আমার নাতিটা বড় অসুস্থ, হুজুর একটু দোয়া করে দিয়ে আসবেন, 4টা খাবার খায়। এখন সেক্রেটারি খাওয়াইতেছে মাসে একদিন, সভাপতিও একদিন, মুসল্লিও একদিন, কিন্তু ইমাম সাহেবের যে 30 দিন, কথা বলে না। ইমাম সাহেবের যে 30 দিন খাওয়ান কে? চেহারা দেখতেছেন এমন, একদম দেশি মুরগি যেমন শুটকা, গায়ে গোস্ত নাই, চিকনা ঠিক এমন দেখতেছেন। কিন্তু এই পেটের মধ্যে যত দেশি মুরগি আল্লাহ ঢুকাইছে, যদি এই মাঠে ছাড়িয়া দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই মাঠে ধরবে না। আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহের কথা মনে হয়। ও মুসলমান, তাই বলি বাংলার জমিনে যদি কোনো মানুষ কোরআনের রাস্তায় থাকে, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নিয়ে থাকে, খোদার কসম করে বলি কিয়ামত পর্যন্ত তার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এজন্য এই দুনিয়ার মধ্যে দেখবেন আজকে ইমানদার পাওয়া যায়, কিন্তু প্রকৃত ইমানদার পাওয়া যায় না। বাংলার জমিনেও আজকে দেখবেন টুপি মাথা দিয়ে আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু এদের মধ্যে দিন নাই। দিন থাকলে মুনাফিক মার্কা দিন আছে, প্রকৃত দিন খুঁজে পাওয়া যায় না। দেখেন না, এরা বলে কি আমাদের সাথেও আলেম আছে। আরে ভাই, এইটা কোন কথা? ইস্তেমা আমরা আল্লাহ আল্লাহ করবো, আমরা সরল সোজা মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা রিক্সাওয়ালা, আমরা ঠেলাওয়ালা, আমরা আল্লাহ আল্লাহ করব। তোমরা রাজনীতি করবা, রাজনীতি করো, দোলাদলি করবা, দোলাদলি করো, কিন্তু এই আল্লাহ আল্লাহর মধ্যে নিয়ে এসে আমরা সরল সোজা মানুষ একটু আল্লাহকে ডাকবো, এর মধ্যে নিয়ে এসে যদি তোমরা রাজনীতি ঢুকাও তাহলে তো আমরা এটা ছাড় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক যখন মাত্র 313 জনের বাহিনী আল্লাহু আকবার আওয়াজ দিয়ে নামলো, নামতে দেরি, আল্লাহু আকবার আওয়াজ যখন দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার একদম কাফের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর তারা কুলাইতে পারে নাই, তারা টিকতে পায় নাই। বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা বিজয় দান করেছেন। আল্লাহু আকবার বলে। এখন আপনারা বলতে পারেন, হুজুর ওই পয়গম্বরের জামানার কথা, সাহাবীদের মতো ঈমান কি আসলে আমাদের এত শক্তিশালী? আমার তো আপাতত না, এখন আপনাদের থাকলে থাকতে পারে। তাহলে ওই জামানার কথা বাদ দেন, এই জামানায় আসে। দেখেন, ইয়ামেন থেকে যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসলেন সিলেটের ময়দান, আসার পরে মাত্র আজান ফুকাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান আল্লাহু আকবার আওয়াজ দিতে দেরি, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে দেরি হয় না। এই কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তেও বাধ্য হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এখন আবার বলবেন, হুজুর উনি তো বড় আল্লাহর ওলি, আমরা তো পেশাব করে পানিই নেই না ঠিক মতো, আমাদের আল্লাহু আকবার আওয়াজের কি এত জোর হবে? হ্যাঁ, কোন ইমানদার যদি ইখলাসওয়ালা অন্তর নিয়ে রিক্সা চালাও, ঠেলা চালাও, হালাল খাবার খায়া ইখলাসওয়ালা অন্তর নিয়ে যদি আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারো, খোদার কসম করে বলি তোমার আল্লাহু আকবারের আওয়াজ গিয়ে আল্লাহর আরশ মহল্লায় টাস করে ধাক্কা লাগাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমাদের আল্লাহু আকবারের আওয়াজের কি এত শক্তি আছে? তাহলে বাদ দেন ওই জামানার কথা, আমাদের জামানার কথাই বলি। এখন তো যুবকেরা আলহামদুলিল্লাহ, আমরা যত ডিজিটাল হইতেছি, যত শিক্ষিত হইতেছি, যত আমরা মানে একদম সোশ্যাল হইতেছি, এত আমাদের নোংরামি কাছে এসে যাচ্ছে, এত নোংরামি কাছে এসে যাচ্ছে। আগের জামানায় দেখছি আমাদের বাপ দাদারা কখনো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেনি, করছে, এনারা অশিক্ষিত ছিল, কিন্তু দাঁড়ায়া পেশাব, আবার পেশাব করে মোটামুটি পানি টানিও খরচ করছে। কিন্তু এখন মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাইতে লাগলে দেখেন, বগুড়া যান দেখেন, ঢাকা যান দেখবেন, কিছু কিছু শিক্ষিত, বড় শিক্ষিত তো, হ্যাঁ এডুকেটেড, এদের কাছে চলাই যায় না ডিজিটাল বাংলাদেশ, এদের মতো হয় নাকি? এরা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, 5,000 টাকা দামের প্যান্ট পরছে, 3,000 টাকা দামের শার্ট পরছে, পেশাব করতে গিয়া হঠাৎ করে আঙ্গুলেও 1 ফোঁটা লেগে গেছে, লাগার পরে এখন 5,000 টাকার প্যান্টে কিভাবে বসে, প্যান্ট নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত কি করে, চুলের মধ্যে আস্তে করে মুছে দেয়। দেখেন নাই, দেখেন নাই, বহুত আছে। তো যাই হোক, ওইটা আমি বাদ দেই। যে কথা বলতেছিলাম, এই জামানায় আসেন, আমাদের এই ডিজিটাল জামানায়, এই তো তাকান, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া,
গত বছরে আল্লাহ তাআলা নিয়েছে, তার আগের বছরে নিয়েছে, বহুত মাহফিল করেছি। এই বছরেও 15-20টা মাহফিল ছিল, কিন্তু ভিসা না পাওয়ার পরে না পাওয়ার কারণে যাইতে পারিনি। টোটাল ভিসা বন্ধ আছে বাংলাদেশের জন্য। তা যাই হোক, সেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের এক বোন, নাম তার মুস্কান। যুবক ভাইয়েরা জানেন না? যারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলো দেখার অভ্যাস আছে, তারা জানেন এই মুস্কান কলেজের মধ্যে ঢুকবে, হিজাব পরছে, নেকাব পরছে। এখন কি হিন্দুত্ববাদ যারা বেঈমান, তারা বলতেছে এই কলেজে পড়তে হলে তোমাকে নেকাব খুলতে হবে। আর ওই মুস্কান হুন্ডাটা দাঁড় করিয়ে মাত্র হাত উঁচু করে 3 বার বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3 বার আওয়াজ দিতে দেরি আল্লাহু আকবার, এক মুস্কানের এই আল্লাহু আকবার আওয়াজের কারণে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের ঘুম হারাম হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি বলতে চাই, তাই ইমানদার, মুত্তাকি, পরহেজগার যুবক ভাই যারা আছো, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, আবারও যদি বাংলার জমিনে আল্লাহু আকবারের আওয়াজের বিরোধিতা করে, খোদার কসম করেই বলি, বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন যেভাবে বোরকা পরে পালাইতে বাধ্য হয়েছে, কলকাতার মধ্যে চেয়ারের বাড়ি খাইছে, ইংল্যান্ডের মধ্যে জুতার বাড়ি খাইছে, এ মুসলমান, বাংলার জমিনে আবার যদি কোরআন বিরোধী আওয়াজ ওঠে, হাদিস বিরোধী আওয়াজ ওঠে, আল্লাহু আকবারের আওয়াজ ওঠে, এই বাংলার জমিনে এই সমস্ত মুনাফিকের দল 100 গজ মাটির নিচে থাকলেও তাদেরকে ওই 100 গজ মাটির নিচ থেকেও টান দিয়ে বের করে বাংলা ছাড়া করতে বাধ্য হব, বাংলা ছাড়া করতে বাধ্য হব, বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, বিষয়বস্তুটা কি যেন ছিল? ওয়াজ শুনতেছে, দেখছেন? আমি মাঝে মধ্যে গতকাল না পরশুদিন একটা কথা বললাম হুজুর, সেটা হলো আমি এই যে দিক দিয়ে আসতেছি, 3-4টা মাহফিল আমার হয়েছে। আমাদের বক্তাদের একটা জরিপ হয়েছে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আব্দুল বাসেদ খান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তারপরে এই যে ফজলুল করিম রাজু ভাই, আব্দুল মান্নান কাসেমি, তারপরে হলো হাসান জামিল সাহেব, মানে বক্তাদের একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা জানছেন। তো আমরা বক্তারা একটা জরিপ করেছি, সারা বাংলাদেশে প্রতিদিন যে মাহফিল হয় তাতে 5.5 থেকে 6 হাজার মাহফিল হয় প্রতিদিন। 5.5 থেকে 6 হাজার মাহফিল হয়। তাহলে 6 হাজার মাহফিল যদি হয় প্রতিদিন, গড়ে আপনি ধরেন প্রত্যেক মাহফিল থেকে 10 জন হেদায়েত হবে, তাহলে কয় হাজার হবে? তাহলে এত মানুষ যদি হেদায়েত হয়, তাহলে কি আর বাংলার জমিনে কোনো বেঈমান থাকে? কথা বলে না, থাকে? কিন্তু তা হয় না। কেন হয় না? ওই শ্রোতারা যখন বাড়ি থেকে বের হয়, চিন্তা করে, খাওয়া দাওয়া করে চিন্তা করে, যাই একটু দোকানপাটে যাই, চাটা খাই, আর দেখি আগে সুর কেমন বক্তারা। যদি সুর ভালো হয় তাহলে গিয়ে একটু বসবো, আর সুর যদি ভালো না হয় তাহলে আর হবে না। যদি সুর ভালো হয়, বক্তা গো ফাটাফাটি বক্তা, যা সুর, বদলুর রশিদও ফেল। আর যদি সুর না থাকে, এখানে যদি আপনি হক্কানি সাহেবকে বসায় দেন, হাজার দামি কথা বলুন, হক্কানি সাহেব ওয়াজ করে পারে নাকি? একটা বক্তা আনা গেছিল না, বলে কিনা? এর মানে শ্রোতার টার্গেট হলো সুর, বক্তার টার্গেট হলো টাকা। বক্তার টার্গেট হেদায়েত নয়। কোন বক্তা যদি নিয়ত করে আসে, আমি আজকে যাচ্ছি, ও গৌরব, আমার কথায় তুমি 2 জন মানুষকে হেদায়েত দিও, আর শ্রোতা যদি নিয়ত করে আসে, আমি সুর শোনার জন্য যাচ্ছি না, যে কয়টা কথা শুনবো এর মধ্যে যেন আল্লাহ হেদায়েত দান করে, তাহলেই হেদায়েত হবে, নইলে হেদায়েত চোখে দেখা লাগবে।